কুমিল্লার নিমসারে শত কোটি টাকা ব্যয়ে গাড়ি চালকদের বিশ্রামের জন্য নির্মিত হয় আধুনিক বিশ্রামাগার। 1 বছর পেরিয়ে গেলেও অবহেলা, অযত্ন আর সড়ক এবং জনপথ অধিদপ্তরের উদাসীনতায় এখনো চালু হয়নি স্থাপনাটি। বর্তমানে বিশ্রামাগারটি পরিণত হয়েছে বখাটে এবং মাদক সেবীদের আড্ডাখানায়। কুমিল্লা উত্তর প্রতিনিধি মোহাম্মদ মাইনুদ্দিনের পাঠানো তথ্য এবং চিত্রে বিস্তারিত জানাচ্ছেন মাসুমা ইসলাম। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পাশে কুমিল্লার নিমসারে ১৩ একর জায়গা জুড়ে নির্মিত হয় এই আধুনিক বিশ্রামাগার। ২০২৪ সালের জুনে নির্মাণ কাজ শেষ হলেও আজও হয়নি উদ্বোধন। কোনো প্রহরী বা রক্ষণাবেক্ষণ না থাকায় দিনে এখানে চলে উচ্চস্বরে গান বাজনা ও টিকটক শুটিং, আর রাতে বসে মাদকসেবীদের আড্ডা। ২০১৯ সালে সড়ক ও জনপথ অধিদপ্তর সড়ক নিরাপত্তা নিশ্চিত ও ক্লান্ত চালকদের বিশ্রামের সুযোগ দিতে এই প্রকল্প হাতে নেয়। ১০০ চালকের থাকার ব্যবস্থা, গোসলখানা, নামাজের স্থানসহ নানা ব্যবস্থা রেখে নির্মাণ করা হয় এই বিশ্রামাগারটি। তবে বিশ্রামাগারটি চালু না হওয়ায় বাধ্য হয়ে চালকদের গাড়িতেই নিতে হচ্ছে বিশ্রাম। এতে ক্লান্ত অবস্থায় গাড়ি চালানোর কারণে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি। আমরা রাস্তাঘাটে ঘুমাই, এই যে কালকে সারা রাত্রে গাড়ি চালাইছি, এখন পর্যন্ত কোথাও ঘুমাইতে পারি না। রাইতে কোথাও তাইলে এবার তেল চুরি হয়ে যায়, তারপরে আমরা ব্যাটারি চুরি হয়ে যায়। সরকার এখানে সবসময় গার্ড দিয়ে রাখো যেন মাদকের আড্ডা না হয়। পার্কিংটা থাকতো, আমরা 1 ঘন্টা 2 ঘন্টা এখানে রেস্ট করে গাড়িটা চালাইলাম, একটা দুর্ঘটনা হইতো না। এটা খুলে দিলে তো আমাদের জন্য, সবার জন্য উপকার। বিশ্রামাগারটির ইজারার মাধ্যমে দ্রুত দায়িত্ব বুঝিয়ে দেওয়া হবে বলে জানিয়েছেন কুমিল্লা সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী। আমরা ইতিমধ্যে ইজারা আহ্বান করা হয়েছে এবং সেই ইজারাটা আমরা আজকে রিসিভ করলাম। আর আমরা খুব অচিরেই আমরা এটা কোন একটা ইজারাদারকে আমরা দিয়ে দিব, এটা দায়িত্ব দিয়ে দিব, তিনি অপারেট করবেন। পরিচালনার বিষয়টি চূড়ান্ত হলে দ্রুত বিশ্রামাগারটি চালু করা হবে বলে জানিয়েছে কুমিল্লা হাইওয়ে পুলিশ। মহাসড়কের চালক যারা লং রুটে গাড়ি চালায় তাদের একটা যাত্রা বিরতির জায়গা হবে, তাদের একটু বিশ্রাম নেওয়া। এই বিশ্রামটা শুধু বিশ্রাম না, এটা হলো তাদের, এতে করে আমাদের সড়ক দুর্ঘটনা আমার বিশ্বাস অনেকাংশে কমে যাবে। স্থানীয়দের দাবি, অবহেলা ও দায়িত্বহীনতার কারণেই কোটি টাকার এই প্রকল্পটি অচল হয়ে পড়েছে। দ্রুত ব্যবস্থা নিয়ে ধ্বংসস্তূপে পরিণত হতে যাওয়া স্থাপনাটি চালুর দাবি তাদের। মাসুমা ইসলাম, জিটিভি নিউজ।